হযরত, কথা আসতেছে না। ছবিও দেখা যাচ্ছে না। কি ভাই, কথা শুনতেছেন এখন? জি আলহামদুলিল্লাহ। হুম। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এখন শোনা যায়। এতক্ষণ পরে কেন বললেন? জি সাথী ভাইয়ের ভাবছিলাম শুধু। আমরা আলোচনা করতেছিলাম যে গতকাল সর্বশেষে যে বিষয়টা অষ্টম মূলনীতির আলোচনার পরে সর্বশেষে যে কথাটা বলতেছিলাম কিছু পরিভাষা নিয়ে আলোচনা। যেহেতু অষ্টম মূলনীতির মধ্যে অনেকগুলো পরিভাষা গেছে, যে আসহাব গেছে, মাশায়েখ গেছেন, মুতাকাদ্দিমিন গেছেন, মুতাআখিরিন গেছেন, সলফ গেছেন। বলতেছিলাম যে আসহাব এবং মাশায়েখ বা শায়েখ কাদেরকে বলা হয়, মাশায়েখ কাদেরকে বলা হয়, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কাদেরকে বলা হয়, সলফ কাদেরকে বলা হয়। এই নিয়ে গতকাল আসহাব এবং মাশায়েখের মাঝে পার্থক্য কি এই নিয়ে আলোচনা হয়েছিল। সংক্ষিপ্ত আকারে আবারও আপনাদেরকে স্মরণ করাচ্ছি, সেটা হচ্ছে আসহাব দ্বারা উদ্দেশ্য আইম্মায়ে সালাসা পরিভাষায়, এবং কখনো কখনো ইমামে আজম আবু হানিফার ওই সমস্ত ছাত্ররাও এর উদ্দেশ্য, যারা সরাসরি আবু হানিফা থেকে কি করেছেন, এলেম অর্জন করেছেন। আর মাশায়েখ দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত ফুকাহায়ে মুতাকাদ্দিমিন, যারা ইমামে আজম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানা পান নাই, তাদেরকে বলা হয় মাশায়েখ। আর মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মধ্যে কোনো মুতাকদ্দিমিন কাদেরকে বলা হয়, মুতাআখিরিন কাদেরকে বলা হয়, এর তাহাদিদ বা সীমাবদ্ধ কতটুকু, এই নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। যে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কাকে বলা হয়, এই নিয়ে তিনটি মত পাওয়া যায়। এক নম্বর মত আল্লামা জাহাবির মত। আল্লামা জাহাবি রহিমাহুমুল্লাহ তিনি বলেন যে কর্নে সালেসের আগ পর্যন্ত, তৃতীয় শতাব্দীর আগ পর্যন্ত যে সমস্ত আমাদের ওলামায়ে কেরামগণ অতিবাহিত হয়েছেন, তাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন। কর্নে সালেসের পরে যে সমস্ত ওলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, তাদেরকে বলা হয় মুতাআখিরিন। দ্বিতীয় কোল মুতাকাদ্দিমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা ইমামে আজম এবং সাহাবানের জামানা পেয়েছেন, তাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন। যে ইমাম আজম আবু হানিফা জামানা পেয়েছেন, সাহেবানের জামানা পেয়েছেন, এবং তাদের থেকে ইস্তেফাদা হাসিল করেছেন, ইস্তেফাদা হাসিল করেছেন, তাদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন।
আর মুতাআখিরিন বলা হয় যারা ইমামে আজম আবু হানিফার জামানা বা আইম্মা সালাসার জামানা পান নাই, তাদেরকে বলা হয় মুতাআখিরিন। তৃতীয় কৌল যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পর্যন্ত, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পর্যন্ত হলো মুতাকাদ্দিমিন, আর এরপরে হাফিজউদ্দিন বুখারী রহিমাহুল্লাহ তাআলার জামানা পর্যন্ত এরা হচ্ছেন উলামায়ে মুতাআখিরিন। সাথী ভাই, আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি। আর একটা শব্দ গেছে সলফ আমাদের আলোচনার মধ্যে, কিতাবের মধ্যে, যে তাহলে সলফ এবং খলফ দ্বারা উদ্দেশ্য কি? আমরা বলি সলফে সালেহীন, তো সলফ কাদেরকে বলা হয়? পরিভাষায় যে ইমামে আজম আবু হানিফা থেকে নিয়ে ইমাম মোহাম্মদ পর্যন্ত যেই জামানাটা ছিল, ওই জামানাকে কি বলা হয়? সলফ। ভাই কি বে সলফ কাকে বলে পরিভাষায়? ইমামে আজম আবু হানিফা থেকে নিয়ে ইমাম মোহাম্মদ পর্যন্ত যেই জামানা ছিলেন, এই জামানাকে কি বলা হয়? এরা সলফ। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার পরে শামসুল আইম্মা হালওয়ানি পর্যন্ত যে জামানা ছিলেন, একে বলা হয় কি? খলফ। কথা কি বুঝা আসতেছে? তাহলে আহলে হাদিসরা যে বলা হয় আমরা সালাফি, কিরে ভাই? হুম, এরা কোন সালাফি? এরা কি? আব্দুল হাফিজ ভাই কথা বলেন না? জি। এই যে যে সালাফি সালাফি বলে, সালাফ, সালাফ কাদেরকে বলা হয়? খলফ কাদেরকে বলা হয়? পরিভাষায় সালাফ বলাই হয় ইমামে আজম আবু হানিফা থেকে নিয়ে ইমাম মোহাম্মদ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, তাদেরকে কি বলা হয়? এই কালটাকে বলা হয়, এই জামানাকে বলা হয় সালাফ। তারা আমাদের সলফে সালেহিন। আর ইমাম মোহাম্মদের পর থেকে নিয়ে শামসুল আইম্মা হালওয়ানি পর্যন্ত যে জামানা অতিবাহিত হয়েছে, একে বলা হয় কি? খলফ। আব্দুল হাফিজ ভাই কথা কি বোঝা আসছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দেশে তথাকথিত আহলে হাদিসরা যে বলে যে আমরা সালাফি, এর দ্বারা মতলব কি বলেন? হুম, সালাফ তো পরিভাষায় বলাই হয় ইমামে আজম থেকে আবু হানিফা পর্যন্ত। কথা বুঝতেছেন? জি, ইমামে যে আজম থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পর্যন্ত পর্যন্ত। যে সমস্ত উলামায়ে কেরাম বা যেই জামানাটা অতিবাহিত হয়েছেন, ওই জামানাকে বলা হয় কি? সলফ। এবং ওই জামানার উলামায়ে সালাফ কেরামদেরকে বলা হয় সলফে সালেহিন। সলফে সালেহীন। সালেহিন। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির পর থেকে নিয়ে শামসুল আইম্মা হালওয়ানি পর্যন্ত এদেরকে বলা হয় কি? খলফ। সলফ এবং খলফ।
তো এখন প্রশ্ন হইলো আমাদের যে আহলে হাদিসরা তারা যে বলে যে আমরা সালাফি, এই সালাফি হইতে হইলে তো কি লাগবে? কিরে ভাই, আমরা সালাফিদের অনুসরণ করি, আমরা সালাফি, তার মানে ইমাম আজম ইমাম মোহাম্মদের অনুসরণ করা, ওই জামানার লোক হওয়া। কি রে ভাই, কথা ঠিক না? তো এরা তো সমাজকে ধোঁকা দিচ্ছে। এরা সালাফি দ্বারা কি বুঝায়? জি সাথী ভাইয়েরা, যেহেতু আমরা অষ্টম নাম্বার উসুলের মধ্যে আমরা পড়লাম যে হানাফি মাযহাবের কিতাবের স্তর কয়টা, মাসালার কিতাবের স্তর তিনটা। তিনটা। জহিরুর রেওয়ায়া, তারপরে নাদিরাতুর রেওয়ায়া, তারপরে আল ফতোয়া ওয়াল ওয়াকিআত, নাকি? কথা বলেন না। আল ফতোয়া আল ওয়াকিআত। আল-ওয়াকিআ। এখন আমি চাচ্ছি যে এই জহিরুর রেওয়ায়াতের যে কিতাবগুলো কথা আমরা শুনলাম বা জানলাম, ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ তাআলার লিখিত 6 কিতাব, এই কিতাবগুলোকে বলা হয় জহিরুর রেওয়ায়া, নাকি? জি জহিরুর রেওয়ায়া। প্রাসঙ্গিক ভাবে এই জহিরুর রেওয়ায়া কাকে বলে এগুলো আলোচনা হয়েছে। তে আরেকটু ভাবে আরেকটা কথা সংযোজন করি, জহিরুর রেওয়ায়া এটা মুরাক্কাবে এজাফি, ঠিক না? জহিরুল তারকিব কি জি ভাই? মুরাক্কাবে। কিন্তু বাস্তবে এটা মুরাক্কাবে তাওসুফি, কি ভাই? জি জহিরুর এটা রেওয়ায়া বোঝা। পড়তেছে যে জহিরুর রেওয়ায়া মুরাক্কাবে এজাফির সাথে, বাস্তবে এটা কি হবে? বাস্তবে এটা মুরাক্কাবে কি তাওসিফ। তাওসুফি। অর্থাৎ এবারটা এরকম, আয় রাওয়ায়াতুন জহিরাতুন, কি ভাই? জহিরুর রেওয়ার অর্থ কি? আয় রাওয়ায়াতুন জাহ- জহিরাতুন, মানে এরকম রেওয়ায়াত যে যার দ্বারা প্রত্যেক মানে এরকম রেওয়ায়াত যে প্রত্যেকে কি এটা বুঝতে পারে, কেননা এগুলো তাওয়াতুর এবং মশহুর রেওয়ায়াত দ্বারা কি ভাই বর্ণিত, এর মধ্যে কোনো কি নাই, অস্পষ্টতা নেই। ঠিক আছে? তাইলে আমাদের বাক্যকে এটা সহজ করার জন্য তারকিবকে উল্টায় দিয়া মুরাক্কাবি এজাফি কি হয়েছে, বানানো হয়েছে। বাস্তবে অর্থ কিসের হবে? এটা মুরাক্কাবে তাওসিফির অর্থ হবে, নাকি? তাওসিফ। মুরাক্কাবে, যেমন এরকম অহরহ ব্যবহার হয়ে থাকে, যেমন জামিরুল জেসমি, ঠিক না? কথা বলেন না। বলা হয় জামিলুল জেসমি, আসলে অর্থ কি? জেসমুন জামিলুন, জেসমুন জামিল। জামিলুন। এরকম বহু জায়গায় এরকম এরকম আছে, মুরাক্কাবে এজাফি পড়া হয় কিন্তু অর্থ হইল কি মুরাক্কাবে তাওসুফি। তাওসিফ। আবার এই জহিরুর রওয়ায়াতের অপর নাম আমরা কি বলছিলাম? উসুল বলছিলাম, ঠিক না? কি বলছিলাম? উসুল বলছিলাম। সেটার মধ্যে তো বলা হয়েছে
কুতুবু জাহিরির রাওয়ায়াতি সিত্তান অবিল উসুলে আইজান সুম্মিয়াত। মন আছে তো? জি। তাহলে এই জহেরের রাওয়ায়াতকে উসুল কইরা কেন নামকরণ করছে এটা একটু ভালো করে বুঝে নেই সহজে। এটা উসুল তো এটা আসলুনের জমা, আমরা সকলেই জানি, যার অর্থ হচ্ছে বুনিয়াদ, মূল, শিকড়। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার এই 6 কিতাবকে, এটা এই 6 কিতাব, এটা ফিকহে হানাফির বুনিয়াদ। কি ভাই, এই 6 কিতাব কি? ফিকহে হানাফির বুনিয়াদ। ফিকহে হানাফির বুনিয়াদ। এর জন্যই এই 6 কিতাবকে উসুল বা উসুলে সিত্তা বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, উসুল বা উসুলে সিত্তা বলা হয়ে থাকে। এবার আমরা এই 6 কিতাবের পরিচয়টা একটু ভালো করে বুঝি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার যে 6 কিতাব, জহিরুর রাওয়ায়াতের 6 কিতাব, এই ইমাম মোহাম্মদের জন্ম কি আপনাদের, মৃত্যু কি আপনাদের জানা আছে? জন্ম মৃত্যু খেলা আছে? বলেন, কথা বলেন না। হুম, সাথী ভাইয়ারা, আব্দুল হাফিজ ভাই। জি, 135 হিজরি জন্ম আর মৃত্যু 200। দুটোটাই ভুল বললেন। এগুলো মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে প্রাসঙ্গিকভাবে আলোচনা হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম ইমাম মোহাম্মদের জন্ম 131 হিজরিতে, ইন্তেকাল 189 হিজরিতে। কত? 89। 189 হিজরিতে। যেহেতু ইমাম মোহাম্মদের এই জন্ম মৃত্যুটা তো আপনাদের মুখস্থ রাখা দরকার। যেই কোনো কিতাব আসবে আমাদের ফিকহে হানাফির বা অন্যান্য কিতাবও আসলে সাধারণত আমাদের কমপক্ষে ওই মুসান্নেফের একটা সংক্ষিপ্ত জীবনী এবং তার জন্ম মৃত্যুটা মুখস্থ রাখা, এটা অত্যাধিক জরুরি বিষয়। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটা সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের আবারও আপনারা স্মরণ করেন। যে ইমাম মোহাম্মদের এই 6 কিতাব ফিকহে হানাফির বুনিয়াদ, এর জন্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জীবনী আমাদের সবার, বা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সম্পর্কে আমাদের জানা এটা জরুরি। তার নাম তো মুহাম্মদ, পিতার নাম হাসান, দাদার নাম ফারকাদ, কুনিয়ত আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ কুনিয়ত আবু আব্দুল্লাহ, এটা মনে রাখেন, সামনে কাজে লাগবে। ইমাম মোহাম্মদের কুনিয়ত কি ভাই? আবু আব্দুল্লাহ। আবু তার নিসবতি নাম সাইবানি, সন্নাফাহা মোহাম্মদুন সাইবানি। খেলা আছে? জি, তার নিসবতি নাম কি? সাইবানি। শাইবান। তিনি বনু সাইবান গোত্রের দিকে নিসবত করে তাকে কি বলা হয়? শাইবানি বলা হয়। সাইবানি বলা হয়। তিনি ফেকা এবং উসুলে ফেকার কি ছিলেন? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বড় ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এলেম, যার মাধ্যমে সর্বাধিক প্রচার প্রসার লাভ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে যত মাসালা ইস্তেমবাদ করে গেলেন,
হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে এলেম মাসআলা মাসাইল বিশেষভাবে, যে এগুলো কার মাধ্যমে বেশি প্রচার প্রসার লাভ করেছে, যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এলেম ইমাম মুহাম্মদের মাধ্যমে সর্বাধিক প্রচার প্রসার লাভ করেছে। কথা কি বুঝতেছেন? জি জি আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেন, লাউ আশাও আন আকুলা নাজালাল কোরআন বি লুগাতি মুহাম্মদুল হাসান লাকুলতু লি ফাসাহাতিহি। যদি আমি বলতে চাইতাম, যদি আমি বলি কোরআন কি হয়েছে, মুহাম্মদুল হাসানের ভাষায় কি হয়েছে, বর্ণিত হয়েছে, তাহলে আমি অবশ্যই বলবো লাকুলতু লি ফাসাহাতিহি। খতিবে বাগদাদ রহিমাহুমুল্লাহ তাআলা ইমাম মোহাম্মদ সম্পর্কে বলেন, ইমামু আহালির রায়। কি ভাই, তিনি কি ইমামু ইমাম আহলি আহালির রায়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ এদেরকে আহলুর রায় বলা হয়। আর খতিবে বাগদাদ ইমাম মোহাম্মদ সম্পর্কে বলেন ইমামু আহালির রায়, তিনি আহলে রায়দের ইমাম। তিনি কি ভাই, আহলে রায়ের ইমাম। ইমাম। তাহলে সে কত বড় ব্যক্তি এতে বোঝা গেল। জি তিনি, আমরা তো জানি যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই 999 কিতাব লেখছেন, ঠিক না? কয়টা, কয়শ? 999। এটা কোথায় গেছে এ আলোচনা, খেয়াল আছে আমাদের? মুকদ্দম। হ্যাঁ, মাশাআল্লাহ, মুকাদ্দামা জুলুল মুখতার মধ্যে সেখানে গেছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই 999টা কিতাব লিখেছেন, এবং ওই কিতাবগুলোর মধ্যে থেকে অধিকাংশ কিতাব বা অনেক কিতাব ফিকহ এবং উসুলে ফিকহ সম্পর্কে তিনি কি করছেন, বহু কিতাব তিনি লিখেছেন। এবার তার 999টা কিতাবের মধ্যে থেকে 6টা কিতাবকে জহের রওয়ায়াত বলা হয়। কয়টা? বা উসুলে সিত্তা বলা হয়। উসুলে 6টা। উসুলে সিত্তা বলা হয়। এটা আবার তাবলীগের উসুলে সিত্তা মনে করেন না, ঠিক আছে? 6 উসুল। জি ভাই পেঁচ লাগাই দিয়েন না আবার। হুম, তাবলীগের তো কি আছে, উসুলে সিত্তা আছে নাকি? জি ওই উসুলে সিত্তা আর এই উসুলে সিত্তা কি নয়? এক নয়। এক নয়, এটা বুঝতে হবে। জি তাহলে মাবসুত কিতাব সম্পর্কে, যেহেতু মাবসুত সম্পর্কে সামনেও আমাদের কিতাবের মধ্যে মেন এবারতের মধ্যে এই একটা আলোচনা আসবে মাবসুত কিতাব সম্পর্কে। এই মাবসুত কিতাব সম্পর্কে এখন 6 কিতাবের একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাবসুত জি কিতাবের ইনশাআল্লাহ। বর্তমান নাম কি ভাই? আল আসল নাকি? কি বলছিলাম গতকাল? মাবসুত কিতাবের নাম কি বর্তমানে? আল আসল। আল আসফাল। আল আসল নামে মশহুর এখন। জি তে এই মাবসুত কিতাব হানাফি মাযহাবের জহিরুর রাওয়ায়াতের প্রসিদ্ধ 6 কিতাবের এটা প্রথম কিতাব মাবসুত কিতাবটা। যদিও শেরের মধ্যে 5 নম্বরে উল্লেখ করেছেন না 6 নম্বরে উল্লেখ করছেন, কিন্তু বাস্তবে এটা কি প্রথম কিতাব, ঠিক আছে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে 10,000 মাসআলা সন্নিবেশিত করেছেন। কয় হাজার? হুম, 10,000 মাসআলা করেছেন। হ্যাঁ, 10,000 মাসালাতে নিয়ে আসছেন। এই মাবসুত কিতাবটা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।
বরং এই মাফসুদ কিতাবকে বা এই আসল কিতাবকে ফিকে হানাফির বিশ্ব কোর্স বলা হয়ে থাকে। কি ভাই, ফিকে হানাফির কি বিশ্বকোষ, এটা ইংরেজিতে কি বলা হয়? বিশ্ব কোর্সকে ওয়ার্ল্ড কোর্স, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কোর্স। হ্যাঁ, আচ্ছা। আর একটা ই আছে, ইনসাইক্লো কি যেন একটা নাম আছে না, ইনসাইক্লোপিডিয়া কি যেন একটা নাম বলে। এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ, আবার বলেন তো নামটা। আর ইউক্লিপিডিয়া। এটা ফেকে হানাফির এই মাফসুদ কিতাবটা ফেকে হানাফির বিশ্ব কোর্স বলা হয়। এই কিতাব মোতালা করলে বোঝা যায় যে ইমামে আজম আবু হানিফার, ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ এলেমের, তিনি কেমন এলেমের অধিকারী ছিলেন তার কিছুটা কি করা যায়, অনুমান করা যায়। তিনি এই কিতাবের প্রত্যেকটি বাবকে পৃথক পৃথক ভাবে কি করেছেন, লিখেছেন এবং স্বতন্ত্র নাম দিয়েছেন, যেমন কিতাবুস সালাত, কিতাবুস জাকাত, কিতাবুল বুয়ু ইত্যাদি। অতঃপর সবগুলোকে একত্র করে তিনি এগুলোর মানে প্রত্যেকটা বাবকে, প্রত্যেকটা অধ্যায়কে তিনি পৃথক পৃথক ভাবে কি করেছেন, তাসনিফ করেছেন, লিখেছেন। এগুলো সবগুলোকে একত্র করে এগুলোর নাম দিয়েছেন কি, কিতাবুল আসল, আসল নামে তিনি নামকরণ করেছেন। আর এটা তো মাফসুদ, এগুলোকে মাফসুদও বলা হয়, যে একটু আগে বললাম। এই কিতাব সম্পর্কে একটা ঘটনা আছে, একটা মশহুর একটা ঘটনা আছে, যে এই মাফসুদ কিতাব সম্পর্কে একটা প্রসিদ্ধ ঘটনা আছে। এক খ্রিস্টান এই কিতাবকে মোতালা করার পরে তিনি মুসলমান হয়ে গেছেন। কি ভাই, এই মাফসুদ কিতাব, এই কিতাবুল আসল মোতালা, এক খ্রিস্টান এরা মোতালা করার পরে তিনি কি হয়ে গেছেন বলেন, মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে তিনি এই কিতাব সম্পর্কে এভাবে তার অভিমত তিনি ব্যক্ত করেছেন, হাজা কিতাবু মুহাম্মদিকুমুল আসগর কাইফা কিতাবু মুহাম্মদিকুমুল আকবার। কি ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম, হাজা কিতাবু মুহাম্মদিকুমুল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মদিকুমুল আকবার। সাথী ভাই, এক খ্রিস্টান এই কিতাব মোতালা করার পরে তিনি কি হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে হ্যাঁ, তিনি এইভাবে তার অনুভূতি ব্যক্ত করেছেন এই কিতাব সম্পর্কে, যে হাজা কিতাবুকুমু, হাজা কিতা, হাজা কিতা, কিতাবু মুহাম্মদিকুমুল আসগার ফাকাইফা কিতাবুকু, ফাকাইফা কিতাবু মুহাম্মদিকুমুল আকবার। যদি তোমাদের ছোট মোহাম্মদের কিতাবের অবস্থায় যদি এরকম হয়, তাহলে তোমাদের বড় মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের অবস্থা কেমন হবে? আল্লাহু হ্যাঁ, আকবার। হ্যাঁ, তোমাদের ছোট মোহাম্মদের কিতাবের অবস্থা যদি এরকম হয়, তাহলে তোমাদের বড় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের অবস্থা কেমন হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব তো আল কোরআনুল করিম। কি ভাই, কিতাব কোনটা? আল কোরআনুল করিম। গতকাল মাফসুদের
অনেকগুলো মাফসুদের নুসখা নিয়ে কি করছিলাম, আলোচনা করছিলাম, সেটা স্মরণ রাখেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, দেখেন মাফসুদ কিতাবের গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলতেছি যে একজন খ্রিস্টান এই কিতাব মোতালা করার পর তিনি কি হয়ে গেছেন গা, মুসলমান হয়ে গেছেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আপনারা মুকাদ্দামাতুল মুখতার মধ্যে পড়েছেন, ইমাম মোহাম্মদের যত কিতাব ছিল সমস্ত কিতাব কাকে দান করে দিয়েছিলেন ইমাম মোহাম্মদ? ইমাম শাফি রহমতুল্লাহকে কি করেছিলেন? দান করে দিয়েছিলেন। খেলা আছে এটা আমাদের সাথী ভাইয়েরা? জি, খেলা আছে। আলহামদুলিল্লাহ। যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যে ইমাম মোহাম্মদের যে 999 কিতাব তিনি হাদিয়া পাইলেন, তার মধ্যে তিনি মাফসুদ কিতাবটাকে তিনি হেফজ করে নিয়েছিলেন, কি ভাই, মুখস্থ করে নিয়েছিলেন মাফসুদ কিতাব, মানে 10,000 মাসালা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই কিতাব থেকে তিনি কি করে নিয়েছিলেন, মুখস্থ করে নিয়েছিলেন। মুখস্থ। এবং ইমাম শাফির যে মশহুর কিতাব কিতাবুল উমের মধ্যে তিনি এটা কি করেছেন, নকল করছেন যে আমি মাফসুদ কিতাবকে কি করে নিছি, হ্যাঁ, মুখস্থ করে নিয়েছি। তে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, মাফসুদ কিতাবের ইখতিলাফ এবং প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কি ছিল এই নিয়ে একটু আলোচনা করতে চাই। অর্থাৎ এই ব্যাপারে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নিজেই মাফসুদ কিতাবের মোকাদ্দমার মধ্যে লেখেন যে কদ বাইয়ান্তু লাকুম কওলা আবি হানিফা ওয়া আবি ইউসুফ ওয়া কওলি ওমা লাম ইয়াকুন ফিহি ইখতিলাফুন ফাহুয়া কওলুনা জামিআন। অর্থাৎ এই কিতাবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং তার নিজের অভিমতকে ব্যক্ত করেছেন, ঠিক আছে। এবং অন্যান্য মাযহাবের ইমামদের অভিমত অধিকাংশ জায়গায় তিনি কি করেন নাই, মাফসুদ কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। অন্যান্য ইমামদের অভিমত তো উল্লেখ করার তেমন প্রয়োজনই নাই। কেন নাই? ওই সমস্ত ইমাম ওই সময় তো ইমাম শাফির তো জন্মই হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের তো জন্মই হয় নাই, হয়েছে? বলেন, কথা বলেন না। জি না। তার মানে তারা, ইমাম শাফি ছোট ছিলেন, ইমাম মোহাম্মদের শেষ বয়স ইমাম শাফি বড় হয়েছেন। অন্যান্য মাযহাবের ইমামদের অভিমত অধিকাংশই জায়গায় উল্লেখ করেন নাই। আর যেসব মাসালায় কোনো ইখতিলাফ বর্ণনা করেন নাই, তার অর্থ হচ্ছে ওই মাসালার ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ একমত পোষণ করেছেন। আর অধিকাংশ ক্ষেত্রে এই কিতাবের মধ্যে দলিলও পেশ করেন নাই, কি ভাই, এই যে 10,000 যে মাসলা এখানে উল্লেখ করেছেন, দলিল আনেন নাই। হ্যাঁ, তবে মাঝে মাঝে দুই একটি মাসালার কি আনছেন, দলিল উল্লেখ করেছেন। দলিল উল্লেখ করেন নাই কেন? যে সমস্ত মাসালা ফুকাহায়ে কেরাম হাদিসের আলোকে দলিল প্রমাণ পেশ করেছেন, সেসব মাসালা তিনি দলিল প্রমাণ পেশ করেন নাই। আর যেসব মাসালায় ফুকাহায়ে কেরাম দলিল প্রমাণ পেশ করেন নাই, সেসব মাসালা তিনি কি করেছেন, দলিল পেশ করেছেন। তে ফেকে হানাফির এই কিতাব, ফেকে হানাফির গুরুত্ব কতটুকু, ফেকে হানাফি মাযহাবের এই কিতাব, ফেকে হানাফির, হ্যাঁ, হানাফি মাযহাবে অত্যাধিক অপরিসীম গুরুত্ব, তার অপরিসীম গুরুত্ব এই কিতাবের।